কিন্তু মায়ার নবী রাহমাতুল লিল আলামিন ওই তায়েফের ময়দানে যায়। ওই মক্কা ছেড়ে 70 কিলোমিটার দূর ওই তায়েফের পাহাড়ে যে মায়ার নবী ডাকে, ও আমার বংশের মানুষরা, আমার কুরাইশ বংশের লোকেরা, তোমরা তাড়াতাড়ি আমার কাছে আসো। আল্লাহ আমাকে তোমাদের মাঝে নবী করে পাঠাইছেন, রহমতওয়ালা নবী করে পাঠাইছেন। তোমরা তাড়াতাড়ি ইসলাম গ্রহণ করো, তোমরা তাড়াতাড়ি কালেমা পড়ে নাও। এর নবীর উম্মতের দল ওই তায়েফের নাফরমানরা, তায়েফের কাফিরা মায়ার নবী রহমাতুল লিল আলামিনের ইসলাম গ্রহণ করলো না। মায়ার নবী রহমাতুল লিল আলামিনের কাছে কালেমা পড়লো না, বরং মায়ার নবী রহমাতুল লিল আলামিনের উপর জুলুম শুরু করলো, নির্যাতন শুরু করলো। ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে দিয়ে মায়ার নবীর গায়ে পাথর ছেলে ছেলে মারলো। মায়ার নবীর গায়ে পাথরের আঘাত, মায়ার নবী পাথরের আঘাত সহ্য করতে পারে না। মায়ার নবীর গায়ে পাথর লেগে লেগে পাথরের আঘাতে মায়ার নবীর শরীর মোবারক থেকে ওই রক্তগুলো টপ 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 করে পড়তেছে রে মুমিন। মায়ার নবী রহমাতুল লিল আলামিনের গায়ের শরীর মোবারক থেকে রক্ত বের হয়। রক্তগুলো পড়তে পড়তে জুতা পর্যন্ত আটকায় গেল। মায়ার নবী দুর্বল হয়ে পাহাড়ের মধ্যে পড়ে গেছে। আল্লাহ পাক সহ্য করতে পারে না। মায়ার নবীর ওই নির্যাতন দেখে, মায়ার নবীর ওই অত্যাচার দেখে ফেরেশতারা পর্যন্ত কাঁদে। আসমানের ফেরেশতারা পর্যন্ত মায়ার নবীর উপর অত্যাচার দেখে কাঁদে রে মুমিন। আল্লাহ পাক জিব্রাইল আমিনকে পাঠাই দিলেন, জিব্রাইল যা আমার পয়গম্বর থেকে অর্ডার নিয়ে আসো। আমার পয়গম্বর যদি অর্ডার দেয় এই পাহাড়ের মাঝখানে এদেরকে একেবারে পিষে ফেলে দিব, এদেরকে একেবারে শেষ করে দিব। আল্লাহ পাকের অর্ডারে জিব্রাইল আমিন মায়ার নবীর কাছে এসে বলতেছেন, পয়গম্বর আপনার অবস্থা দেখে আল্লাহ বড় কষ্ট পেয়েছেন, আপনার উপর নির্যাতন দেখে আসমানের ফেরেশতারা কাঁদে। ও পয়গম্বর আপনি শুধু একটু অর্ডার দেন। আল্লাহ পাক বলেছেন এই কাফের বেঈমানদেরকে একবার শেষ করে ফেলে দিবেন, দুই পাশের পাহাড় দিয়ে তাদেরকে চেপে মেরে ফেলবে। এরে নবীর উম্মত, মায়ার নবী রহমাতুল লিল আলামিন কেমন রহমত ওয়ালা নবী। মায়ার নবীর উপরে নির্যাতন করলো, জুলুম করলো। যেই মায়ার নবীর চেহারা, যেই মায়ার নবীর গায়ে মশা মাছি পর্যন্ত বসা হারাম, ওই মায়ার নবীর গায়ে রক্তাক্ত করলো। মায়ার নবী জিব্রাইল আমিনকে কয়, ও জিব্রাইল ভাই যাও আল্লাহকে যে বলো, আল্লাহকে যে বলো আল্লাহ যেন ওদেরকে হেদায়েত দান করে, আল্লাহ যেন ওদেরকে ইসলামের জন্য কবুল করে। আজকে আমি রহমতওয়ালা নবী হিসেবে এসেছি, আমি তো ওদের কাছকে নিঃশেষ করার জন্য আসি নাই। আমি ওদেরকে মাফ করে দিয়েছি, আমি ওদেরকে ক্ষমা করে দিয়েছি। আজকে যদি ওদেরকে মেরে ফেলো, ও জিব্রাইল আজকে যদি ওদেরকে মেরে ফেলো, নিঃশেষ করে দাও, ওদের থেকে বর্তমান প্রজন্ম যারা বাইর হবে এরা যদি ইসলাম গ্রহণ করে না, এদের ছেলে সন্তানরা ইসলাম গ্রহণ করবে, এদের সন্তানাদিরা, এদের নাতি পুতিরা ইসলামের ছায়া তলে আসবে। এদেরকে মারার দরকার নাই। আল্লাহর কাছে বলো, আল্লাহ তো আমাকে এদের মারার জন্য পাঠায় নাই, আমাকে তো রহমাতুল লিল আলামিন করে পাঠাইছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বরকে জানায় দেন, পয়গম্বর আমার বান্দাদেরকে আপনি জানাইয়া দেন, আমার বান্দাদের মাঝে আপনি মেসেজ দিয়া দেন, আমার কোন বান্দা যদি আমি আল্লাহ তাআলার সাথে গুড কানেকশন করতে চায়, আমার কোন বান্দা যদি আমি আল্লাহ তাআলার সাথে সম্পর্ক করতে চাই গো পয়গম্বর, এরা নবীর উম্মতের দল, যুবক ভাই ও বৃদ্ধ বাবা আছি,
জবান খুলে ঈমানের পাওয়ার নিয়ে দিলটা নরম করে উচ্চ কণ্ঠে বলেন, সম্পর্ক করতে হবে কার সাথে? আল্লাহ তাআলার সাথে সম্পর্ক কেন করব হে মুমিন? আল্লাহ তাআলার সাথে সম্পর্ক কেন করব? দুনিয়ার জমিনে যত সম্পর্ক দেখি, যত ভালোবাসা, প্রেম প্রীত, গভীর সম্পর্ক দেখি না কেন রে বাবা, দুনিয়ার জমিনে যত সম্পর্ক, যত প্রেম প্রীত ভালোবাসা দেখি না কেন, সব সম্পর্ক, প্রেম প্রীত ভালোবাসা দুনিয়ার স্বার্থের কবলে পড়ে ধ্বংস হয়ে যায়, বিলীন হয়ে যায়। স্বার্থে আঘাত করলে ওই সম্পর্ক আর টিকে থাকে না, সম্পর্কের মধ্যে ভাঙ্গন সৃষ্টি হয়। এরে নবীর উম্মত, বন্ধু তার বন্ধুকে ভালোবাসে স্বার্থের টানে, স্বার্থ যখন শেষ হয়ে যায়, বন্ধু তার বন্ধুকে চিনতে চায় না, বন্ধুর পরিচয় পর্যন্ত দিতে চায় না, এমনকি বন্ধুর চেহারা পর্যন্ত দেখতে চায় না রে মুমিন। এরে নবীর উম্মতের দল, দুনিয়ার সম্পর্কটা কেমন, দুনিয়ার মহাব্বত, দুনিয়ার স্বার্থটা কেমন হে মুমিন? দুনিয়ায় সামান্য একটু স্বার্থাঘাত করলে আপনজনকে পরিচয় দিতে চায় না, এমনকি 4-5 সন্তানের মা, 1-2 সন্তানের জননী, ওই মা তার সন্তানগুলো ফেলে অন্য বেটার হাত ধরে পালায় যায়। বলেন তো দেখি, সমাজে এমন ঘটনা আছে না নাই? দুনিয়ার স্বার্থটা কেমন হে মুমিন? স্বার্থে আঘাত করলে কেউ কাউকে বিন্দু পরিমাণ ছাড় দিতে চায় না রে যুবক। কিন্তু আল্লাহ এবং বান্দার মধ্যে যে সম্পর্ক আছে, এই সম্পর্কের মধ্যে বিন্দু থেকে বিন্দু পরিমাণ কোন স্বার্থ নাই। কথা বলেন ঠিক কি? হাকিকত সে তো দুনিয়া বেখবর হায়, দুনিয়া কি নুমাইশ পর নজর হায়, নবী গুয়াম কে আজ দুনিয়া জুদা বাগশ বাহর কারে के बाशी बा खुदा बाश, जिसते दुनिया अज खुदा गाफिल बुदागन निकमाशुन कहो पर जिंजुजान आब दर किश्ती हालांके किश्तियास आबो अंदर सिर किश्ती पुश्तियास्त। भाई रामात আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেন, রে গোলাম, আমি আল্লাহ তাআলার সাথে কোন বান্দা যদি সম্পর্ক করতে চায়, এরে নবীর উম্মত, আল্লাহ তাআলার সাথে সম্পর্ক কেন করব? 1 নাম্বার জবাব, আল্লাহ এবং বান্দার মাঝে যে সম্পর্ক, এর মধ্যে বিন্দু থেকে বিন্দু পরিমাণ, জাররা থেকে জাররা পরিমাণ কোন স্বার্থ নাই রে মুমিন, নিঃস্বার্থের ভালোবাসা। আজকে আমি আপনি যাই করতেছি, আল্লাহ পাক সবকিছু নিঃস্বার্থে দান করতেছেন। এরে নবীর উম্মতের দল, ও যুবক ভাই, ও বৃদ্ধ বাবাজি, আমার আগে ওই যে মঞ্জুরুল ইসলাম সাহেব কত সুন্দর কথা বললেন, এর আগেও মাগরিবের আগেও কত সুন্দর আলোচনা হয়েছে, আমি শুনেছি রে বাবা। এরে নবীর উম্মত, এখন আমি যে কথাগুলো বলার চেষ্টা করতেছি, আপনারা মন দিল নরম করে মনোযোগ সহকারে আমার কথাগুলো বোঝার চেষ্টা করবেন। দেখেন আপনার দিলে আমার কথাগুলো লাগে কিনা, আমার কথাগুলো বাস্তবতার আলোকের সাথে মেলে কিনা। এরে নবীর উম্মত, দুনিয়ার স্বার্থটা কেমন হে মুমিন? এখন যদি আমি আপনি দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যায় রে মুমিন, এখন এই মসজিদের মাইকে এলান হয়ে যাবে, আব্দুর রহিম
আব্দুল করিম দুনিয়ার জমিন থেকে এতটা সময় বিদায় হয়ে গেছে। আপনার আমার সন্তান মসজিদের মুয়াজ্জিন সাহেবের কাছে এসে বলবে, মুয়াজ্জিন সাহেব, আমার বাবা এতটা সময় আমার বাবা দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে, আমার বাবার মৃত্যুর খবরটা একটু এলান করে দেন, আমার বাবার জানাজার সময়টা একটু এলান করে দেন, আমার বাবার জানাজায় যেন সকলে উপস্থিত হয় একটু বলে দেন। এরে নবীর উম্মত, আপনার আমার মৃত্যুর খবরটা যখন এলাকার মধ্যে পৌঁছায় যাবে, অনেকেই বলবে, হায় রে, আব্দুর রহিম তো গতকালকে আমার সাথে একসাথে বসে বাজারে বসে চা খাইলাম, একসাথে বসে কতই কথা বললাম, কতই গল্প করলাম। এরে নবীর উম্মত, আপনার আমার ওই শেষ চেহারাটা দেখার জন্য আপনার আমার বাড়িতে সকল ওই ভিড় জমাইবে, দূর দূরান্ত থেকে আত্মীয় স্বজনেরা এসে আপনার আমার চেহারাটা দেখার জন্য চলে আসবে, বন্ধু বান্ধব বাড়িতে ভিড় জমাইবে, কান্নার পর কান্না করবে আর বলবে, বন্ধু কেমন ফাঁকি দিয়ে আমাদের থেকে তুই বিদায় হয়ে গেলি। ওই মা কান্না করবে, আমার সন্তান আমার বুক খালি করে চলে গেল। ওই বাবা কান্না করবে, আমার সন্তান আমার বুক খালি করে, আমার কলিজা খালি করে চলে গেল। এরা নবীর উম্মত, বাবা যদি চলে যায়, বাবার জন্য সন্তানেরা কান্না করবে আর বলবে, বাবা তুমি এত তাড়াতাড়ি কেন গেলা? ও বাবা, আমাদের কথা কি তোমার একটু স্মরণ নাই? তুমি কেন চলে গেলা? এরে নবীর উম্মতের দল, আপনার আমার মৃত্যুর খবরটা শোনার পর ওই 5 তলা 10 তলা বিল্ডিং আপনাকে আমাকে কেউ রাখবে না গো বাবা। এর নবীর উম্মত, ও যুবক ভাই, ও বৃদ্ধ বাবাজি, আপনাকে আমাকে যে স্ত্রীর সাথে কেমন স্বার্থের দুনিয়ারে মুমিন, যে স্ত্রীর সাথে বছর কি বছর পার করলাম, ওই স্ত্রী পর্যন্ত যে বেডে ঘুমাইলাম ওই বেডে 5টা মিনিট রাখতে চাইবে না গো বাবা। যেই সন্তানের জন্য মাথার গাম পায়ে ফেলাই 8 কোটি কোটি লক্ষ লক্ষ টাকা খরচ কইরা সুন্দর করে ঘর বানাইলাম, ওই ঘরে টাইলস দিলাম, এসি লাগাইলাম, কতই সুন্দর না করলাম, ওই ঘরে ওই সন্তান 1টা মিনিট 5টা মিনিট রাখতে চাইবে না। মরে যাওয়ার পর হায়াতের গ্যারান্টিটা শেষ হওয়ার পর মসজিদে চলে আসবে পালকি খানা, তাড়াতাড়ি দেন ওই শেষ বাহনটা, ওই খাটিয়াটা একটু বের করে দেন। মুয়াজ্জিন সাহেব, মসজিদের চাবিটা কোথায়? তাড়াতাড়ি খাটিয়াটা বের করে দেন। ওই খাটিয়ার মধ্যে শুয়ায় রাখবে, কেউ 1টা মিনিট আর ওই ঘরের মধ্যে রাখতে চাইবে না গো বাবা। কেমন স্বার্থের দুনিয়া! আল্লাহ তাআলার সাথে সম্পর্ক করবেন, কেন করবেন? এই কথাগুলো বোঝানোর জন্য আমি আপনাদের সামনে কথাগুলো বলতেছি। এরে নবীর উম্মত, ও যুবক ভাই, ও বৃদ্ধ বাবাজি, আমার কথাগুলো মনটা দিলটা নরম করে একটু শুনবেন। দেখেন আমার কথাগুলো আপনার জীবনের সাথে মিলে কিনা রে বাবা। যখন আপনার আমার মৃত্যুর খবরটা এলাকার মধ্যে ছড়ায় যাবে, যারা কবর খনন করে, সমাজের মধ্যে যারা কবর খনন করে, তারা আপনার আমার ওই শেষ বিদায়ের ঘর, ওই কবর খনন করার জন্য কবরস্থানে চলে যাবে। আবার কেউ যাবে ওই ঝাড়ে বাঁশ কাটার জন্য, আবার কেউ ওই চলে যাবে ওই মাদারীপুর শহরে আপনার আমার জন্য কাপড়ের কাপড়, বিদায়ী কাপড়টা, বিদায়ী পোশাকটা আপনার আমার জন্য কিনতে যাবে গো বাবা। এরা নবীর উম্মত, ও যুবক ভাই, ও বৃদ্ধ বাবাজি, আপনার আমার জন্য নির্দিষ্ট সময় জানাজার ব্যবস্থা করা হবে। নির্দিষ্ট সময় জানাজা দিয়া ওই অন্ধকার ঘরের মধ্যে রেখে আসার জন্য প্রস্তুত হয়ে যাবে।
অন্ধকার ঘরের মধ্যে যখন আপনাকে আমাকে শোয়ানোর জন্য ব্যবস্থা করা হবে, অন্ধকার ঘরে শোয়ানোর জন্য বন্ধু বান্ধব আত্মীয় স্বজন আপনজনেরা সুন্দর করে শোয়ানোর জন্য নেমে যাবে। সুন্দর করে শোয়াইয়া কেবলা দিকে মাথাটা রাখিয়া আর একটু দাঁড়াবে না, একটু থাকবে না। ওই অন্ধকার ঘরের মধ্যে আর কেউ থাকবে না রে মুমিন। ওই অন্ধকার ঘরের মধ্যে স্ত্রী থাকবে না, সন্তান আদি কেউ থাকবে না। ওই অন্ধকার ঘরের মধ্যে মা থাকবে না, বাবা থাকবে না, কেউ থাকবে না। যারা একটু শোয়ানোর জন্য নেমেছিল তারা একের পর এক সকলেই বিদায় হয়ে যাবে। সুন্দর করে ওই অন্ধকার ঘরের মধ্যে একা একা ফেলায় রেখে চলে আসবে। ওই অন্ধকার ঘরের উপরে বাঁশের চালি দিয়া উপরে সুন্দর করে মাটি সাজায় একের পর এক চলে আসবে। আর এটাই প্রমাণ করে দিবে সন্তান বাবাকে, এটাই প্রমাণ করে দিবে, বাবা এতদিন তোমার আমার সাথে সন্তান বাবার সম্পর্ক ছিল। ও গো বাবা, তোমার আমার সাথে সন্তান বাবার সম্পর্ক ছিল। ও বাবা, এখন তুমি আমার আপন না, আমি তোমার আপন না গো বাবা। বন্ধু এটাই প্রমাণ করে দিবে, বন্ধু এতদিন তোর সাথে আমাদের কত সম্পর্ক ছিল, এখন আমরা তোর আপন কেউ না। আত্মীয় স্বজন এটাই প্রমাণ করে দিবে, এতদিন তোমার সাথে আমাদের আপনত্বর সম্পর্ক ছিল, এখন তোমার আমরা আপন কেউ না। এরে নবীর উম্মত, ও যুবক ভাই, ও বৃদ্ধ বাবাজি, আমার কথাগুলো যদি আপনারা বুঝে থাকেন, আমার কথার জবাব দিবেন উচ্চ কণ্ঠে, ঈমানের পাওয়ার নিয়ে দিলটা নরম করে উচ্চ কণ্ঠে আমার কথার জবাব দিবেন। ওই অন্ধকার ঘরের মধ্যে যখন একা একা ফেলাই রেখে আসবে রে মুমিন, বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সব বিদায় হয়ে যাবে। জবান খুলে বলবেন, ওই অন্ধকার ঘরের মধ্যে যখন আপনাকে আমাকে রেখে আসবে, ওই অন্ধকার ঘরে আপনার আমার জন্য চিল্লায় বলেন, আপনার আমার জন্য আপন হবেন কি? জবান খুলে বলতে হবে, আপনার আমার জন্য আপন হবেন কে? हकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नमी गुयाम के अज दुनिया जुदा बाश बहर कार के बाशी बा खुदा बस, जिससे दुनिया अज खुदा गाफिल बुदान قماش نقره پر زندوزان آب در کشتی هلاکه کشتی است، آب و اندر زیر کشتی پشتی است. و کو نبیر امت را وی عزیزی سے ہارا, নবীর উম্মতেরা হয়ে আসি দিশে হারা। কোরআন হাদিস ছেড়ে চলো, কোরআন হাদিস ছেড়ে চলো, যখন যাহা চাই মনে নবী বিনে কে তারাবে ফুলসিরা তুমি জানে, নবী বিনে কে তারাবে ফুলসিরা তুমি জানে। এমন এতিম নবী আমার, পিতা মাতা নাই যে তাহার, এমন এতিম নবী আমার, পিতা মাতা নাই যে তাহার। এরপরেও কত মারা, এরপরেও কত মারা, মারলো তাকে দুশ্মনে, নবী বিনে কে তারাবে ফুলসিরা তুমি জানে, নবী বিনে কে তারাবে ফুলসিরা তুমি জানে। কি উপায় হবে আমার মরণে
থাকবো অন্ধকার ওই কবরে, কেমনে থাকবো অন্ধকার ওই কবরে, জীবনে না করিলাম বন্দেগী, এ জীবনে না করিলাম বন্দেগী, গুনাহ করে কাটাইলাম জিন্দগি, গুনাহ করে কাটাইলাম জিন্দগি। তওবা করে আবার তওবা ভাঙ্গিলাম, তওবা করে আবার তওবা ভাঙ্গিলাম, অবশেষে খাঁটি তওবা করিলাম, অবশেষে খাঁটি তওবা করিলাম। জবান খুলে আল্লাহকে একবার ডাকেন না আল্লাহ, আর একটু আওয়াজ করে ডাকেন না আল্লাহ। পিছনের ভাইরা জবান খুলে বলেন না আল্লাহ। এরে নবীর উম্মত, দুনিয়ার স্বার্থটা কেমন হে মুমিন, স্বার্থে আঘাত করলে কেউ কাউকে চিনে না। আর আল্লাহ এবং বান্দার মধ্যে কেমন ভালোবাসা, কেমন সম্পর্ক রে মুমিন। আমার আল্লাহ দুনিয়ায় আপন, আমার আল্লাহ দুনিয়া থেকে বিদায় হয়ে, এর মধ্যে আল্লাহ ছাড়া যেহেতু কেউ আপন হবে না রে মুমিন, জবান খুলে বলবেন যে আল্লাহ ছাড়া আপনার আমার জন্য আপন হবে না, তাহলে সম্পর্ক করবেন কার সাথে? আওয়াজ করে বলেন না। আল্লাহ এই জন্যই বলেন, ও পয়গম্বর, উম্মতদের মাঝে মেসেজ দেন, উম্মতদেরকে জানায় দেন, আমার কোন বান্দা যদি আমি আল্লাহ তাআলার সাথে সম্পর্ক করতে চাই, পয়গম্বর আমি আল্লাহ তাআলার অর্ডার, আমি আল্লাহ তাআলার আদেশ, আমি আল্লাহ তাআলার ভালোবাসা মহব্বত সম্পর্কের মাপকাঠি দেখাই দিলাম। আগে আপনি পয়গম্বরকে ইত্তেবা করতে হবে, আগে আপনি পয়গম্বরকে মহব্বত করতে হবে, ভালোবাসবে। আপনি পয়গম্বরকে, আপনি মুহাম্মদ, আপনি মোহাম্মদকে যদি কেউ মহব্বত করতে পারে, ভালোবাসতে পারে, কেমন জানি আমি আল্লাহ তাআলাকে ওই বান্দা মহব্বত করেছে, ভালোবেসেছে। আপনাকে ভালোবাসলে আমি আল্লাহর ভালোবাসা অটোমেটিক হয়ে যাবে। এর নবীর উম্মত, ও যুবক ভাই, বৃদ্ধ বাবাজি, আল্লাহ আদেশ দিলেন আল্লাহর নবীকে ভালোবাসার জন্য, আল্লাহর নবীকে ইত্তেবা অনুসরণ করার জন্য আল্লাহ নিজেই আদেশ করলেন। এখন আপনারা আমাকে প্রশ্ন করতে পারেন, আলাউদ্দিন উসমানী ভাই, আমরা আল্লাহর নবীকে ইত্তেবা করব বুঝলাম, আল্লাহর নবীর সুন্নত আদর্শ পালন করব বুঝলাম, আল্লাহর নবীর সুন্নত আদর্শ পালন করে মহব্বত ভালোবাসা প্রকাশ করব, কিসের জন্য, কেন? এর নবীর উম্মত, এই প্রশ্নের জবাব হলো তিনটা। এক নাম্বার, আল্লাহর নবীকে মহব্বত করা, ভালোবাসা, এটা ঈমানের দাবি। কথা বলেন ঠিক? কেমন ঈমানের দাবি? কেমন? দেখেন, আপনি একজন মুসলমান, মুসলিম দাবি করেন, আপনি শুধু আল্লাহর উপর বিশ্বাস করলে আপনি ঈমানদার হতে পারবেন না, মুসলিম হতে পারবেন না। খ্রিস্টানেরাও কিন্তু আল্লাহকে বিশ্বাস করে, এটা আপনারা জানেন? খ্রিস্টান বলেন, ইহুদি বলেন, বৌদ্ধ বলেন, নাসারা বলেন, যাই বলেন না, আল্লাহকে বিশ্বাস করে। আল্লাহ যে একজন আছে এরা বিশ্বাস করে। কিন্তু হিন্দুরাও আল্লাহকে বিশ্বাস করে, কিন্তু এরা কামে কিছুই না। এমন কি ঈমান কাকে বলে? দুইটা বিষয়ের সমন্বয় ঈমান।
সাময়িক, যেটা আল্লাহ এবং রাসূলের উপরে যারা বিশ্বাস স্থাপন করবে তাকেই মুমিন বলা হয়, তাকে মুসলিম বলা হয়। কথা বলেন। এখন আপনি এই দুইটার একটাকে মাইনাস করে চলবেন তো আপনি মুসলমান দাবি করলেও মুসলিম নাই, বড়ই মুনাফিক। ঠিক আছে, আস্তে করবেন না, আস্তে বলেন কেন, জোরে বলেন ঠিক কিনা। আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করবেন, এমনকি আল্লাহ নবীকে মহব্বত করবেন, ভালোবাসবেন। আল্লাহ নবীকে কেমন মহব্বত করবেন, কেমন ভালোবাসবেন, নিজের জানের চাইতে ভালোবাসবেন, তখন আপনি প্রকৃত মুমিন হবেন। আল্লাহ বলেছেন, আমি আল্লাহ তাআলাকে যদি কেউ ভালোবাসতে চায় আগে আমার পয়গম্বরকে ভালোবাসতে হবে, ঠিক না? তো আল্লাহকে কেন ভালোবাসবো? উত্তর দিলাম এটাই যে আল্লাহ এবং বান্দার মাঝে যে সম্পর্ক আছে, এই সম্পর্কের মধ্যে বিন্দু পরিমাণ কোনো কি নাই, স্বার্থ নাই। স্বার্থ আছে? দুনিয়ায় যত ভালোবাসা দেখি, যত মহব্বত দেখি, সব স্বার্থের কবলে বিলীন হয়ে যায়। স্বার্থে আঘাত পড়লে কেউ কাউকে বিন্দু থেকে বিন্দু পরিমাণ ছাড় দিতে জানে না, ঠিক না? কিন্তু আল্লাহ তাআলার সাথে কত নাফরমানি করতেছি, কত কিছু করতেছি, আল্লাহকে আপনাকে আমাকে ধরছে, কিছু বলতেছে? আল্লাহ রহমান রহিম ছেড়ে দিয়েছে। তো আল্লাহ এবং বান্দার মাঝে সম্পর্কের মধ্যে বিন্দু পরিমাণ কোনো স্বার্থ নেই। তো আল্লাহর মহব্বত ভালোবাসার মাপকাঠি দেখিয়ে দিলেন, আগে আল্লাহ নবীকে ভালোবাসতে হবে। তো আল্লাহ নবীকে কেন ভালোবাসবো? এক নাম্বার জবাব হলো, আল্লাহ নবীকে নিজের জীবনের চাইতে মহব্বত করতে হবে, নিজের প্রাণের চাইতে আল্লাহ নবীকে মহব্বত করতে হবে। যদি নিজের জানের চাইতে, প্রাণের চাইতে আল্লাহ নবীকে বেশি মহব্বত করতে না পারি, তো আমি আপনি যদিও মুসলিম দাবি করি, আমি আপনি মুসলিম হতে পারবো না, বরং মুনাফিক। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, আল্লাহর নবীকে, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনকে ভালোবাসা, এটা ঈমানের দাবি। কেমনে? আমি আপনাদের উদাহরণ দিয়ে বুঝাই দিই। আল্লাহর নবীর সাহাবী হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর দরবারে বসে আছেন। আল্লাহর নবী এমন ভাবে ডান হাত ধরছেন, ডান হাত ধরে বলে, হে ওমর, বলো তুমি আমাকে কেমন মহব্বত করো, কেমন ভালোবাসো? আল্লাহর নবীর সাহাবী ওমর কয়, ও পয়গম্বর, আমি আমার জান ব্যতীত, প্রাণ ব্যতীত আমি আপনাকে মহব্বত করি, ভালোবাসি। আল্লাহর নবী কয়, ওমর, তুমি এখনো কামেল ইমানদার হতে পারো নাই, পূর্ণাঙ্গ মুমিন হতে পারো নাই। আল্লাহর নবীর সাহাবী জিজ্ঞাসা করতেছে, পয়গম্বর, কেন আমি কামেল মুমিন ইমানদার হতে পারলাম না? সাথে সাথে আল্লাহর নবী কয়, হে ওমর, যতক্ষণ পর্যন্ত তুমি তোমার জানের চাইতো, প্রাণের চাইতো আমি আল্লাহর নবীকে বেশি ভালোবাসতে না পারবা, ততক্ষণ পর্যন্ত তুমি কামেল মুমিন ইমানদার হতে পারবা না। এই কথা যখন বলল মায়ার নবীর সাহাবী হযরত ওমর সমস্ত সাহাবায়ে কেরামের সামনে সাহাবায়ে কেরামদেরকে সাক্ষী রেখে বলেন, পয়গম্বর, আমি আমার জানের চাইতো, প্রাণের চাইতো আমি আপনাকে বেশি ভালোবাসি। এই কথা যখন বললেন, সাথে সাথে পয়গম্বর বলতেছেন, ওমর, তুমি এখন কামেল ইমানদার, কামেল মুমিন হয়ে গেছো। এরে নবীর উম্মত, আল্লাহর নবীর আরেকটা হাদিস আছে। আল্লাহর নবী বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহর নবী জানায় দেন, তোমাদের মধ্যে কেউ কামেল ইমানদার, কামেল মুমিন হতে পারবে না, তোমাদের মধ্যে কেউ পূর্ণাঙ্গ মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমাদের মধ্যে কেউ আমি আল্লাহর নবীকে তার মা বাবা সন্তান সন্ততির চাইতে নিজের জীবনের চাইতে আমি আল্লাহর নবীকে বেশি ভালোবাসতে না পারবে, ততক্ষণ পর্যন্ত তোমাদের মধ্যে কেউ ঈমানদার হতে পারবে না। এরে নবীর উম্মত, এই হাদিসের দ্বারা বোঝা যায় আল্লাহর নবীকে নিজের জানের চাইতে বেশি ভালোবাসতে না পারলে পূর্ণাঙ্গ মুমিন ঈমানদার হতে পারবো না। এর নবীর উম্মত, আল্লাহর নবীকে কেন ভালোবাসবো আমি আপনাদেরকে আরেকটু সহজ ভাষায় বুঝাই দিতে চাই। দুনিয়ার জমিনে আমরা একে অপরকে ভালোবাসি মাত্র তিনটা দিকের বিবেচনা করে। কয়টা দিক?
জবান খুলে বলেন। তিনটা দিক বিবেচনা করে আমরা একে অপরকে ভালোবাসি, মহব্বত করি। কেমন? আপনি আপনার স্ত্রীর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন, আপনার স্ত্রী আপনার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছে, একে অপরকে না দেখে, কথা বলেন, আপনি স্ত্রীর সাথে কথা বলেছেন, এমনকি দেখেছেন, পছন্দ হয়েছে, এরপরে বিবাহ পিড়িতে বসেছেন, কথা বলেন ঠিক কি? একে অপরের পছন্দ না হলে তো বিবাহতে বসেন না, আপনারা বসছেন তো। মানুষ দুনিয়ার জমিনে সৌন্দর্যের বিবেচনায় মানুষ মানুষকে ভালোবাসে, মানুষ মানুষের প্রতি এমনিতে আকৃষ্ট হয়ে পড়ে সৌন্দর্যের বিবেচনায়, কথা বলেন ঠিক কিনা? সুন্দর হলেই মানুষ তাকে তার প্রতি পাগল হয়ে যায়, আকৃষ্ট হয়ে যায়। দ্বিতীয় নাম্বার, মানুষ যোগ্যতার বিবেচনায় মানুষ মানুষের প্রতি পাগল হয়, আকৃষ্ট হয়। কেমন আকৃষ্ট হয়? যদি কারোর মধ্যে ভালো গুণ থেকে থাকে, তার আলোচনা বাড়তেই থাকে, অমুকের ভিতরে এমন গুণ আছে, সে এমন কাজ পারে, অমুক কাজ পারে, কথা বলেন ঠিক কিনা? আপনার এই শহরের মধ্যে, মাদারীপুর শহরের মধ্যে যদি কোনো ভালো একজন মিস্ত্রি থাকে, দেখবেন তার গ্যারেজে, তার দোকানে সিরিয়াল বেশি। কারণটা কি? তার কাজকর্মটা ভালো, তার গুণ কর্ম ক্ষমতাটা ভালো, সবাই তার কাছে যায়। যদি বলি অমুককে কেন ভালোবাসি, সাথে সাথে বলবে হুজুর ওর আচরণটা অনেক ভালো, মাটির মানুষ, মুচকে হাসি দিয়ে কথা বলে, রাগ নাই, মাটির মানুষ, কত সুন্দর আচরণ, সে খুব ভালো মানুষ, কথা বলেন। তো মানুষ গুণের কর্ম ক্ষমতায় যোগ্যতার বিবেচনায় মানুষ মানুষের প্রতি আকৃষ্ট হয়ে যায়। তৃতীয় নাম্বার, মানুষ মানুষের প্রতি আকৃষ্ট হয় যখন রক্তের সম্পর্ক থাকে। রক্তের সম্পর্কটা কেমন? সন্তান বাবাকে ভালোবাসে, বাবা সন্তানকে ভালোবাসে। কি কি সম্পর্ক থাকার কারণে বলেন ভাই? রক্তের সম্পর্ক থাকার কারণে। মা সন্তানকে ভালোবাসে, সন্তান মাকে ভালোবাসে, রক্তের সম্পর্ক থাকার কারণে। এরপরে ভাই বোন একে অপরের প্রতি মহব্বত, ভালোবাসা দেখায়। কি কারণে? রক্তের সম্পর্ক থাকার কারণে। ভাই, আমি যে কথাগুলো বলতেছি, এগুলো কি মানে মিথ্যা বানোয়াট কিছু বলতেছি? বাস্তব না? সন্তান মাকে ভালোবাসে, মা তার সন্তানকে ভালোবাসে। কি সম্পর্ক থাকার কারণে ভাই বলেন? রক্তের সম্পর্ক থাকার কারণে। এইবার আসেন, এই তিনটা দিক বিবেচনায় আমরা একে অপরের প্রতি ভালোবাসা প্রকাশ করি। সৌন্দর্যের বিবেচনায় মানুষ মানুষের প্রতি ভালোবাসা দেখায়, যোগ্যতার বিবেচনায় মানুষ মানুষের প্রতি ভালোবাসা দেখায়। তৃতীয় নাম্বার, রক্তের সম্পর্ক বিবেচনায় মানুষ মানুষের প্রতি ভালোবাসা দেখায়, আকৃষ্ট হয়ে যায়। এইবার আসেন, এই তিনটা বিষয়ে, এই তিনটা দিক বিবেচনায় আল্লাহ নবীকে দাঁড় করিয়ে দেখেন। আমার কথা বুঝতেছেন? সৌন্দর্যের বিবেচনায় আল্লাহ নবীকে নিয়ে আসেন। আপনি সৌন্দর্যের বিবেচনায় যদি আপনি আল্লাহ নবীকে নিয়ে আসেন, আল্লাহ নবীকে এত সুন্দর করে দুনিয়ায় সৃষ্টি করেছেন যে আল্লাহ পাক দুনিয়াকেও এত সুন্দর করে সৃষ্টি করেন নাই। আল্লাহু আকবার। এত সুন্দর করে আল্লাহ নবীকে আল্লাহ পাক বানিয়েছেন, পাঠিয়েছেন, সৃষ্টি করেছেন। এত সুন্দর আকৃতি আল্লাহ পাক দুনিয়ায় আর কাউকে দান করেন নাই। আল্লাহু আকবার। আল্লাহ পাক আল্লাহ নবীকে এত যোগ্যতা দিয়েছিলেন যে যোগ্যতা আল্লাহ পাক আর কাউকে দান করেন নাই। আল্লাহ নবীর যোগ্যতা, আল্লাহ নবীর কর্ম ক্ষমতা দেখে, আল্লাহ নবীর গুণ দেখে কাফের বেঈমান পর্যন্ত আল্লাহ নবীর কাছে মাথা নিচু করেছে, মাথা নিচু করেছে। এমনকি আল্লাহ নবীর হাতে হাত দিয়ে ইসলাম গ্রহণ করেছে। কথা বলেন ঠিক কিনা? রক্তের সম্পর্কের চাইতেও আল্লাহ নবী আপন। কেমনে? এটার উদাহরণটা আমি শেষে দিব, আমি আপনাদের বোঝানোর জন্য বলতেছি। এইবার আসেন, আল্লাহ নবীকে কেন ভালোবাসবেন? সৌন্দর্যের বিবেচনায় যদি মায়ার নবী রাহমাতুল লিল আলামিনকে আপনি ভালোবাসতে চান, এরা নবীর উম্মত, সৌন্দর্যের বিবেচনায় যদি আপনি কাউকে ভালোবাসতে চান, আগে আল্লাহর নবীকে আপনাকে ভালোবাসতেই হবে। কথা বলেন ঠিক কিনা? কারণ কি, আল্লাহর নবীর চেয়ে সুন্দর দুনিয়ায় আর কেউ আসে না।
এর নবীর উম্মতের দল, আমার কথাগুলো মনোযোগ সহকারে শোনার চেষ্টা করবেন গো বাবা। আল্লাহ নবী কেমন সুন্দর। আম্মা জান হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার দরবারে মদিনার মেয়েরা এসে বলতেছেন, মদিনার মেয়েরা এসে বলে, ও আম্মা জান, আপনার কাছে আমাদের একটা প্রশ্ন আছে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কয়, ও মদিনার মেয়েরা, তোমরা কি প্রশ্ন করবা করতে পারো, কোনো অসুবিধা নাই। এরে নবীর উম্মতের দল, আম্মা জান যখন প্রশ্ন করার অনুমতি দিলেন, মদিনার মেয়েরা বলতেছেন, আম্মা জান আমাদের যে বিষয় জানতে মনে চায় সেটা প্রশ্ন করতে বড় ভয় ভয় লাগতেছে। আম্মা জান কয়, ও মদিনার মেয়েরা, তোমাদের কোনো ভয় নাই, তোমাদের কোনো পেরেশানি নাই। আমি তোমাদের মা, আমি তোমাদের কখনো একটু কিছু বলতে পারবো না, তোমাদেরকে একটা চড় দিতে পারবো না, তোমাদেরকে বেশি কথা আমি বলতে পারবো না। তোমরা বলো, জবাব দেওয়ার মতো যদি হয় জবাব দিব, যদি জবাব না দিতে পারি পয়গম্বর থেকে জেনে আমি তোমাদেরকে জবাব দিব, আমি তোমাদের কিছু বলবো না। ওই মদিনার মেয়েরা কয়, ও আম্মা জান আমাদের জানতে মনে চায়, আমরা তো শুনেছি, আমরা তো জেনেছি পয়গম্বর ইউসুফ এত সুন্দর ছিলেন, এত সুন্দর। পয়গম্বর ইউসুফের সৌন্দর্য মুগ্ধ হয়ে মিশরের নারীরা আঙ্গুল পর্যন্ত কর্তন করেছিল, আঙ্গুল কেটে ফেলেছিল পয়গম্বর ইউসুফের সৌন্দর্য মুগ্ধ হয়ে। আমাদের জানতে মনে চায়, আল্লাহ নবী কি পয়গম্বর ইউসুফের চাইতে কম সুন্দর নাকি বেশি সুন্দর, একটু জানতে মনে চায়। এই কথা যখন বললেন, সাথে সাথে আম্মা জান হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা দ্ব্যর্থহীন ভাষায় বলতেছেন, ও মদিনার মেয়েরা, তোমরা কেমন অবুঝের মতো প্রশ্ন করলা, তোমরা কেমন অবুঝের মতো প্রশ্ন করলা, তোমাদের এই প্রশ্নের জবাব আমি কেমনে দিব? তোমরা কি জানো না, তোমরা কি জানো না, তোমরা কি একটু জানো না, মায়ার নবী রাহমাতুল লিল আলামিনের চেহারা তো সুন্দর, মায়ার নবীর চেহারা তো সুন্দর। আম্মা জান আয়েশা কয়, ও মদিনার মেয়েরা, ওই পয়গম্বর ইউসুফের জায়গায় যদি, পয়গম্বর ইউসুফের জামানায় যদি মায়ার নবী রাহমাতুল লিল আলামিন আসতেন, মায়ার নবী ওই পয়গম্বর ইউসুফের স্থলে যদি মায়ার নবী হইতেন, ওই মদিনার মেয়েরা আল্লাহ নবীর চেহারা দেখে, আল্লাহ নবীর চেহারা সৌন্দর্য দেখে সুমুগ্ধ হয়ে শুধু আঙ্গুল কর্তন করত না, মিশরের নারীরা আল্লাহর নবীর চেহারায় মুগ্ধ হয়ে আল্লাহর নবীর জন্য কলিজা কেটে আল্লাহর নবীর সামনে উপস্থিত করত। আল্লাহু আকবার বলেন মিয়া। হাম সুরাতো হামসে রাতে মুস্তাফা در تمامی حال او کن اتباع سنت قول البشر غیر لازم تابویا بی اے پسار محمد عربی ہے او نبی راستے پیشوار محمد عربی ہے او نبی راستے پیشوار علوم ہوا اس کی پیدائش سے اجالا شفیع الامم ہمارا نبی روز قیامت شفاعت کرے گا اللہ کی پس گناہگار امت شفاعت کرے گا আল্লাহ কি পাস গুনাহগার উম্মত। ভাইরা আমার, আল্লাহর নবী কেমন সুন্দর, আল্লাহ পাক দুনিয়ায় আর কাউকে এমন সুন্দর করে দুনিয়ায় আল্লাহ পাক আর কাউকে বানান নাই রে মুমিন। রে নবীর উম্মত আম্মা জান হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আরেকটা বর্ণনা করেন। আম্মা জান বলে, ও দুনিয়ার মানুষেরা, তোমাদের একটা সূর্য আছে, আমারও একটা ব্যক্তিগত সূর্য আছে। তোমাদের সূর্যটা ওই ফজরের পর উদিত হয়,
আবার মাগরিবের পূর্বে অস্তে চলে যায়, মাগরিবের পূর্বে তোমাদের সূর্যটা ডুবে যায়। তোমাদের সূর্যটা কেমন, তোমাদের সূর্যের পাওয়ারটা কেমন, আলোর পাওয়ারটা কেমন তোমরা জানো। তোমাদের সূর্যের আলোটা যদি তোমাদের ঘরে পৌঁছাইতে হয়, তোমাদের ঘরের জানালা খুলে রাখা লাগবে, অথবা কোনো ফাঁক ফোকর থাকলে ফাঁক ফোকর দিয়ে তোমাদের ঘরে ওই সূর্যের আলোটা পৌঁছাইবে। কিন্তু আমার ঘরে যে সূর্য আছে, ওই সূর্যের পাওয়ারটা কেমন তোমরা জানো। মায়ার নবীর সুন্দর চেহারাটার বর্ণনা দিতে গিয়ে আম্মা জান হযরত আয়েশা কয়, ও দুনিয়ার মানুষ শুনে রাখো, তোমাদের সূর্যটা ফজরের পর উদিত হয়ে আবার মাগরিবের পূর্বে অস্তে চলে যায়। আর আমার ঘরে যে সূর্য আছে, ওই সূর্যটা আমার ঘরে ঈশান নামাজের পর উদিত হয়। আল্লাহু আকবার। এর নবীর উম্মত আম্মা জান কয়, আমার ওই সূর্যের পাওয়ারটা কেমন তোমরা জানো, তোমরা জানো গো, আমার ওই সূর্যের পাওয়ারটা কেমন। আমার ওই রাত্রবেলা যদি কোনো কিছু হারিয়ে যেত, কোনো কিছু সুর পর্যন্ত যদি হারিয়ে যেত, আমি আমার ওই সুইটা, আমার ঘরে যে সূর্য আছে, ওই সূর্যের আলোয় আলোকিত কইরা ওই সূর্যের পাওয়ারে আমি আমার সুই পর্যন্ত খুঁজে বের করে নিতাম। আল্লাহু আকবার। আল্লাহ নবীর চেহারাটা কেমন সুন্দর। এরে নবীর উম্মত, সৌন্দর্যের বিবেচনায় যদি আপনি কাউকে ভালোবাসতে চান, আগে আল্লাহ নবীকে আপনাকে ভালোবাসায় লাগবে। কথা বলেন ঠিক কিনা? যোগ্যতার বিবেচনায় যদি আপনি কাউকে ভালোবাসতে চান, মায়ার নবীকে আল্লাহ পাক কেমন গুণ, কেমন যোগ্যতাবান করে আল্লাহ পাক দুনিয়ায় পাঠাইলেন রে মুমিন। আল্লাহ নিজেই বলেন, ও পয়গম্বর, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আমি আল্লাহ আপনাকে খুলুকে আযীম করে দুনিয়ায় পাঠাইলাম। ও পয়গম্বর, মায়ার নবী নিজেই কোন, বুইসতু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক, আমি পয়গম্বর উত্তম চরিত্রের অধিকারী হইয়া আমি দুনিয়ায় আসলাম, আমি তোমাদের শিক্ষক হয়ে আসলাম, আমি তোমাদের নবী হয়ে দুনিয়ায় আসলাম। এর নবীর উম্মতের দল, মায়ার নবী রাহমাতুল লিল আলামিনকে যদি সমাজের দিকে বিবেচনা করা হয়, মায়ার নবী ছিলেন একজন সুযোগ্য সমাজপতি। মায়ার নবীকে যদি ঘরের দিকে বিবেচনা করা হয়, মায়ার নবী ছিলেন একজন সুযোগ্য গৃহকর্তা। আল্লাহর নবীকে যদি আপনি রাষ্ট্রের দিকে বিবেচনা করেন, আল্লাহর নবী ছিলেন একজন সফল রাষ্ট্রনায়ক। এমন রাষ্ট্র পরিচালনা করেছিলেন, এমন রাষ্ট্র আল্লাহর নবী কায়েম করেছিলেন, যে রাষ্ট্রের মধ্যে ডাল চুরি নাই, তেল চুরি নাই, সিমেন্ট চুরি নাই, রড চুরি নাই। কথা বলেন ঠিক কিনা? যে রাষ্ট্রের মধ্যে কোনো বিচার নাই, যে রাষ্ট্রের মধ্যে জুলুম নাই, নির্যাতন নাই, আল্লাহর নবী এমন রাষ্ট্র কায়েম করেছিলেন যে রাষ্ট্রের মধ্যে কোনো মারামারি নাই, কোনো দুর্নীতি নাই, কোনো ঘুষ নাই। এর নবীর উম্মত, মায়ার নবীকে যদি আপনি ওই যুদ্ধের ময়দানে বিবেচনা করেন, আল্লাহ নবী ছিলেন একজন সুকৌশলী সমরবিদ সেনাপতি। আমার নবী 100 সব দিক থেকে আল্লাহর নবীকে আল্লাহ গুণবান করে বানাইলেন। আল্লাহর নবী কেমন আপনার আমার জন্য আপন। এরে নবীর উম্মতের দল, মায়ার নবী রাহমাতুল লিল আলামিন কেমন রহমতওয়ালা নবী। আজকে আপনার আমার উপরে কেউ যদি নির্যাতন করে, জুলুম করে, আপনাকে আমাকে যদি কেউ একটা চড় দেয়, আমি তার প্রতিশোধ নেওয়ার জন্য ব্যতিব্যস্ত হয়ে যায়, আমি আপনি তার জন্য থানায় মামলা করার জন্য প্রস্তুতি হয়ে যায়। কিন্তু মায়ার নবী রাহমাতুল লিল আলামিন ওই তায়েফের ময়দানে যায়, ওই মক্কা ছেড়ে 70 কিলোমিটার দূর ওই তায়েফের পাহাড়ে যে মায়ার নবী ডাকে,
ও আমার বংশের মানুষরা, আমার কুরাইশ বংশের লোকেরা, তোমরা তাড়াতাড়ি আমার কাছে আসো। আল্লাহ আমাকে তোমাদের মাঝে নবী করে পাঠাইছেন, রহমতওয়ালা নবী করে পাঠাইছেন। তোমরা তাড়াতাড়ি ইসলাম গ্রহণ করো, তোমরা তাড়াতাড়ি কালেমা পড়ে নাও। এর নবীর উম্মতের দল, ওই তায়েফের নাফরমানরা, তায়েফের কাফিরা মায়ার নবী রহমাতুল লিল আলামিনের ইসলাম গ্রহণ করলো না। মায়ার নবী রহমাতুল লিল আলামিনের কাছে কালেমা পড়লো না, বরং মায়ার নবী রহমাতুল লিল আলামিনের উপর জুলুম শুরু করলো, নির্যাতন শুরু করলো। ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে দিয়ে মায়ার নবীর গায়ে পাথর ছেলে ছেলে মারলো। মায়ার নবীর গায়ে পাথরের আঘাত, মায়ার নবী পাথরের আঘাত সহ্য করতে পারে না। মায়ার নবীর গায়ে পাথর লেগে লেগে, পাথরের আঘাতে মায়ার নবীর শরীর মোবারক থেকে ওই রক্তগুলো টপ 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 করে পড়তেছে রে মুমিন। মায়ার নবী রহমাতুল লিল আলামিনের গায়ের শরীর মোবারক থেকে রক্ত বের হয়। রক্তগুলো পড়তে পড়তে জুতা পর্যন্ত আটকায় গেল। মায়ার নবী দুর্বল হয়ে পাহাড়ের মধ্যে পড়ে গেছে। আল্লাহ পাক সহ্য করতে পারে না। মায়ার নবীর ওই নির্যাতন দেখে, মায়ার নবীর ওই অত্যাচার দেখে ফেরেশতারা পর্যন্ত কাঁদে। আসমানের ফেরেশতারা পর্যন্ত মায়ার নবীর উপর অত্যাচার দেখে কাঁদে রে মুমিন। আল্লাহ পাক জিব্রাইল আমিনকে পাঠাই দিলেন, জিব্রাইল যাও আমার পয়গম্বর থেকে অর্ডার নিয়ে আসো। আমার পয়গম্বর যদি অর্ডার দেয়, এই পাহাড়ের মাঝখানে এদেরকে একেবারে পিষে ফেলে দিব, এদেরকে একেবারে শেষ করে দিব। আল্লাহ পাকের অর্ডারে জিব্রাইল আমিন মায়ার নবীর কাছে এসে বলতেছেন, পয়গম্বর আপনার অবস্থা দেখে আল্লাহ বড় কষ্ট পেয়েছেন। আপনার উপর নির্যাতন দেখে আসমানে ফেরেশতারা কাঁদে। ও পয়গম্বর আপনি শুধু একটু অর্ডার দেন। আল্লাহ পাক বলেছেন এই কাফের বেঈমানদেরকে একবার শেষ করে ফেলে দিবেন। দুই পাশের পাহাড় দিয়ে তাদেরকে চেপে মেরে ফেলবে। এরে নবীর উম্মত, মায়ার নবী রহমাতুল লিল আলামিন কেমন রহমত ওয়ালা নবী। মায়ার নবীর উপরে নির্যাতন করলো, জুলুম করলো। যেই মায়ার নবীর চেহারা, যেই মায়ার নবীর গায়ে মশা মাছি পর্যন্ত বসা হারাম, ওই মায়ার নবীর গায়ে রক্তাক্ত করলো। মায়ার নবী জিব্রাইল আমিনকে কয়, ও জিব্রাইল ভাই যাও আল্লাহকে যে বলো, আল্লাহকে যে বলো আল্লাহ যেন ওদেরকে হেদায়েত দান করে, আল্লাহ যেন ওদেরকে ইসলামের জন্য কবুল করে। আজকে আমি রহমতওয়ালা নবী হিসেবে এসেছি। আমি তো ওদের কাছকে নিঃশেষ করার জন্য আসি নাই, আমি ওদেরকে মাফ করে দিয়েছি, আমি ওদেরকে ক্ষমা করে দিয়েছি। আজকে যদি ওদেরকে মেরে ফেলো, ও জিব্রাইল আজকে যদি ওদেরকে মেরে ফেলো, নিঃশেষ করে দাও, ওদের থেকে বর্তমান প্রজন্ম যারা বাইর হবে, এরা যদি ইসলাম গ্রহণ করে না, এদের ছেলে সন্তানরা ইসলাম গ্রহণ করবে, এদের সন্তানাদিরা, এদের নাতি পুতিরা ইসলামের ছায়া তলে আসবে। এদেরকে মারার দরকার নাই। আল্লাহর কাছে বলো, আল্লাহ তো আমাকে এদের মারার জন্য পাঠায় নাই, আমাকে তো রহমাতুল লিল আলামিন করে পাঠাইছেন। এরে নবীর উম্মত, মায়ার নবী এত মার খাইলেন তবুও তাদের প্রতিশোধ নিতে চাইলেন না। কেমন আপনার আমার নবী, যে নবী 40 বছর পর্যন্ত আবু জাহেল, উতবা, সাইবা পর্যন্ত আল্লাহর নবীকে মহব্বত করেছে, আল্লাহর নবীকে ভালোবেসেছে, এমনকি আল আমিন বলে ডাক দিয়েছে। কিন্তু যখন ইসলামের দাওয়াত দেয় মায়ার নবী তখন শত্রুতে পরিণত হয়ে গেল। এরা নবীর উম্মত, যোগ্যতার বিবেচনায় মায়ার নবীকে আল্লাহ এত সুন্দর যোগ্যতা দিলেন, এত সুন্দর কামালিয়াত দান করলেন। মায়ার নবীর আচার ব্যবহার দেখে বেঈমানরা, কাফেররা পর্যন্ত আল্লাহর নবী
নবীর কাছে সে ইসলাম গ্রহণ করেছে। এর নবীর উম্মতের দল, যোগ্যতার বিবেচনায় যদি আপনি কাউকে ভালোবাসতে চান, আগে আল্লাহ নবীকে ভালোবাসতে হবে। কথা বলেন ঠিক কিনা? এইবার আসেন আল্লাহ নবীকে কেন ভালোবাসবো? এক নাম্বার পাইলাম সৌন্দর্যের বিবেচনায় আল্লাহ নবী সবচেয়ে বেশি সুন্দর। আল্লাহর নবীর চেয়ে সুন্দর পৃথিবী আর কাউকে আল্লাহ দুনিয়ায় পাঠায় নাই। আল্লাহর নবীর মতো সুন্দর করে আল্লাহ দুনিয়ায় আর কাউকে সৃষ্টি করেন নাই। যোগ্যতার বিবেচনায় আপনি আল্লাহর নবীকে মহব্বত করবেন, ভালোবাসবেন। আল্লাহর নবীর মতো যোগ্যতা আল্লাহ আর কাউকে দান করেন নাই। 3 নাম্বার, মায়ার নবী রহমাতুল লিল আলামিনকে কেন ভালোবাসবেন? আল্লাহর নবী মায়ের চাইতো আপন, বাবার চাইতো আপন। তার প্রমাণ নিয়ে নেন। রক্তের সম্পর্ক, ভাই বোন আত্মীয় স্বজনের চাইতো, সকলের চাইতো আল্লাহর নবী আপন। কেমন আপন? আপনের বিবেচনা, আপনত্বের বিবেচনায় যদি আপনি কাউকে ভালোবাসতে চান, আগে আল্লাহর নবীকে আপনাকে ভালোবাসায় লাগবে। তার প্রমাণ নিয়ে নেন। এরা নবীর উম্মত, এবার দিলটা একটু নরম করে দেন। দিলটা নরম করে আমার দিকে একটু তাকায় তাকায় আপনি আমার কথাগুলো বোঝার চেষ্টা করেন। যখন হাসরের ময়দান কায়েম হয়ে যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন হুঙ্কার ছাড়বেন, লিমানিল মুলকুল ইয়াউম। আল্লাহ পাক যখন লিমানিল মুলকুল ইয়াউমা লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, আল্লাহ যখন হাসরের ময়দানে কাহ্হারিয়াতের আওয়াজ দিবেন রে মুমিন, কাহ্হারিয়াতের আওয়াজ দিয়া মাত্রই পুরা হাসরের ময়দানটা থরথর করে কাঁপতে থাকবে। ওই হাসরের ময়দানটা এমন ভয়ঙ্কর, এমন ভয়ঙ্কর পরিস্থিতি হবে রে মুমিন, কেমন ভয়ঙ্কর পরিস্থিতি হবে রে যুবক। আল্লাহ যখন কাহ্হারিয়াতের আওয়াজ দিবেন, থরথর করে কাঁপতে থাকবে। কেমন ভয়ঙ্কর পরিস্থিতি! এই যে কোটি কোটি মাইল উপরে সূর্য দেখি, সূর্য তাপ দেয়, সহ্য করতে পারি না। গরমকালে শরীর ঠান্ডা করার জন্য ফ্যানের বাতাস ব্যবহার করা লাগে, এসির ঠান্ডা বাতাস ব্যবহার করা লাগে। ওই কোটি কোটি মাইল উপর থেকে সূর্য তাপ যায়, সহ্য করতে পারি না। আল্লাহ পাক ওই হাসরের ময়দানটা কেমন ভয়ঙ্কর রে মুমিন! ওই হাসরের ময়দানে আল্লাহ পাক ওই কোটি কোটি মাইল উপরে থাকা সূর্যকে আল্লাহ অর্ডার করবেন, ও সূর্য তাড়াতাড়ি নাফরমানের মাথার উপরে আয়। সূর্য আল্লাহর অর্ডারে ওই নাফরমানের মাথার উপরে চলে আসবে। এক হাত উপরে আসার পর আল্লাহ পাক ওই সূর্য অর্ডার করবে, সূর্য তোর যত তাপমাত্রা আছে তাপমাত্রা বাড়ায় দিতে থাকো, বাড়ায় দাও। আল্লাহর অর্ডারে সূর্য তাপমাত্রা বাড়ায় দিবে। তাপের চোটে নাফরমান বান্দা বান্দির মাথার মগজগুলো টকবক টকবক করে ফুটতে থাকবে। এরে নবীর উম্মত, পেটের নাড়ি বুড়ি গুলা পচে গলে পায়খানার রাস্তা দিয়ে বের হয়ে যাবে। এমন ভয়ঙ্কর পরিস্থিতি হবে। আল্লাহ পাক আবারও হুঙ্কার ছাড়বেন। আল্লাহ বলবেন, ওমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। এরে নবীর উম্মতের দল, এমন এক ভয়ঙ্কর ময়দান, যে ময়দানে আপনত্বের শিকারে মা তার সন্তানের পরিচয় দিবে না রে বাবা, সন্তান মায়ের পরিচয় দিবে না, বাবা তার সন্তানের পরিচয় দিবে না, সন্তান তার বাবাকে পরিচয় দিবে না। এরে নবীর উম্মতের দল, ভাই তার আপন ভাইকে পরিচয় দিবে না। একটা নেকি করতে যাওয়ার জন্য বাবা যদি সন্তানের কাছে যায়, সন্তান বলবে, বাবা আজকে তো একটা নেকি দেওয়ার মতো ক্ষমতা আমার নাই। ওই বাবার কাছে গেলে বাবা বলবে, সন্তান একটা নেকি দেওয়ার ক্ষমতা আজকে আমার নাই। এর নবীর উম্মতের দল ওই মায়ের কাছে যাবে, মা বলবে, সন্তান কত কষ্ট করে লালন পালন করেছিলাম, কিন্তু আজকে একটা নেকি দিতে পারবো না। এর নবীর উম্মত, এমন ভয়ঙ্কর ময়দানে কেউ কাউকে পরিচয় দিতে চাইবে না, কেউ কারোর জন্য হবে না। এমত অবস্থায় আল্লাহ পাক দ্বিতীয় হুঙ্কার ছাড়বেন। যারা আপনারা সূরা ইয়াসিন তেলাওয়াত করতে জানেন, সূরা ইয়াসিনের মধ্যে আল্লাহ জানায় দেন,
23 নম্বর পারার 3 নম্বর পৃষ্ঠা। মহান রব সূরা ইয়াসিনের মধ্যে বলে দেন, ওয়ামতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন। আল্লাহ যখন হুঙ্কার ছাড়বে, ও মুজরিমের দল, ও নাফরমানের দল, নেককারদের থেকে আলাদা হয়ে যাও, নেককারদের থেকে আলাদা হয়ে যাও। ওই নাফরমান গুনাহগার বান্দা, ওই সময় নাফরমানদের থেকে নাফরমানেরা, গুনাহগার বান্দারা ওই নেককার বান্দাদের থেকে আলাদা হয়ে যাবে। কোথায় যাবে, কোথায় যাবে দিশে পাই না, দিশে পাই না। কারণটা কি? ওই দিন মা তো সন্তানের পরিচয় দিবে না, সন্তান মায়ের পরিচয় দিবে না। ওই ময়দানে কেউ কারো জন্য আপন হবে না। দিশেহারা হয়ে উম্মতেরা যাবে বাবা আদমের কাছে। ও বাবা আদম, আপনি তো আমাদের আদি পিতা, আজকে আপনি আমাদের জন্য সুপারিশ করে দেন। আপনি আমাদের জন্য যদি একটু সুপারিশ করে দেন, আমরা জান্নাতে যেতে পারবো, নতুবা সম্ভব না। বাবা আদম বলবে, আজকে আমার কোনো ক্ষমতা নাই, আমার কোনো শক্তি নাই তোমাদের জন্য। আমি যে তোমাদের জন্য আল্লাহর কাছে সুপারিশ করব, এমন ক্ষমতা নাই। দিশেহারা হয়ে উম্মতেরা এবার পয়গম্বর মুসার কাছে যাবে। মুসা বলবে, আজকে আমার কোনো ক্ষমতা নাই তোমাদের জন্য যে আজকে আমি সুপারিশ করব, এমন ক্ষমতা আল্লাহ দেয় নাই। এর নবীর উম্মতের দল, উম্মতেরা, গুনাহগার উম্মতেরা যাবে বাবা ইব্রাহিম খলিলের কাছে। ইব্রাহিম খলিল অপারগতা প্রকাশ করবে, এভাবে অন্যান্য নবীদের কাছে যাবে। নবীরা পর্যন্ত নাফসি নাফসি বলে কান্না করবে। নবীরা পর্যন্ত আল্লাহর কাছে নিজেকে নিয়ে টেনশনে পড়ে থাকবে। রে মুবিন, এরে নবীর উম্মত এমন ভয়ঙ্কর পরিস্থিতিতে মায়ার নবী রহমাতুল লিল আলামিন তোমার আমার জন্য কেমন আপন রে ভাই। মায়ার নবী যে রক্তের সম্পর্কের চাইতে, মা বাবার চাইতেও, ভাই বোন আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের চাইতেও আপন। কেমন আপন রে ভাই। আজকে আমরা আপনত্বের বিবেচনায় কেউ কাউকে ভালোবেসে থাকি। মায়ার নবী তোমার আমার জন্য কেমন আপন। ওই ভয়ঙ্কর পরিস্থিতিতে মায়ার নবী রহমাতুল লিল আলামিন মাকামে মাহমুদে সিজদায় পড়ে যাবে। মাকামে মাহমুদে সিজদায় পড়ে গিয়ে কান্নার পর কান্না। আল্লাহ পাক জিবরাইল আমিনকে বলবেন, জিবরাইল যাও আমার পয়গম্বর আজকে হাসরের ময়দানে কেন কান্না করতেছে জিজ্ঞাসা করে আসো। এরে নবীর উম্মত, আল্লাহর অর্ডারে জিবরাইল আমিন পয়গম্বরের কাছে এসে হাজির। ও পয়গম্বর, আপনি আজকে কেন কান্না করতেছেন? মাথা উঠান। মায়ার নবী মাথা উঠাইবে না, কান্নাও থামাইবে না। জিবরাইল আমিন আল্লাহর কাছে চলে যাবেন। আল্লাহকে যে বলবেন, আল্লাহ আপনার পয়গম্বর তো মাথা উঠাই না, কান্নাও থামায় না। এবার আল্লাহ পাক স্বয়ং পয়গম্বরের কাছে এসে বলবেন, পয়গম্বর আজকে হাসরের ময়দানে কেন আপনি এই মাকামে মাহমুদে সিজদায় পড়ে কান্না করতেছেন? আপনি কি জানেন না আমি তো আপনার কান্না সহ্য করতে পারি না পয়গম্বর। আপনি তো দুনিয়ার জমিনে মা হারা বাবা হারা এতিম। ও পয়গম্বর, আজকে হাসরের ময়দানে কান্না করবেন, এটা আমি সহ্য করতে পারবো না। আপনি কেন কান্না করতেছেন? কান্না থামান, মাথা উঠান। আপনি কান্না থামায় দেন। মায়ার নবী মাথা উঠাইবে, কান্না থামাইবে। এবার আল্লাহর কাছে দুইটা হাত তুলে বলবে, আল্লাহ আপনার এই হাসরের ময়দান এমন ভয়ঙ্কর, যেদিন আল্লাহ আজকে এই দিনে মা তার সন্তানের পরিচয় দিবে না। ও মালিক, বাবা তার সন্তানের পরিচয় দিবে না।
কেউ কাউকে পরিচয় দিবে না, কেউ কাউকে পরিচয় দিচ্ছে না। আপনার এই ভয়ঙ্কর ময়দানে আপনার অন্যান্য নবীরা পর্যন্ত নাফসি নাফসি বলে কান্না করতেছে। ও মালিক, আজকে আমি আমার জন্য আমি কান্না করি নাই, আজকে আমি নাফসি নাফসি বলে কান্না করি নাই গো মালিক। ওরে যুবক ভাই, ও বৃদ্ধ বাবাজি, ও যুবক ভাই, আজকে তুমি কোন নায়কের আদর্শ ফলো করো? আজকে তুমি কোন গায়কের আদর্শ ফলো করো? আজকে তুমি কোন গায়ক, কোন ক্রিকেটার, কোন নায়কের আদর্শ ফলো করো? ও যুবক, তুমি আজকে কোন সেলিব্রিটির আদর্শ ফলো করে রে যুবক? ওই সেলিব্রিটি, ওই গায়ক নায়ক তোমার কিন্তু কিয়ামতের ময়দানে কোনো কাজে আসবে না। মায়ার নবী তোমার আমার জন্য কেমন আপন। মায়ার নবী সিজদায় পড়ে কান্না করবে আর আল্লাহকে বলবে, আল্লাহ, আজকে হাসরের ময়দানে আপনার অন্যান্য নবীরা কান্না করে, ও আল্লাহ, আমি পয়গম্বর, আমি নিজের জন্য কান্না করতেছি না, আজকে আমি কান্না করতেছি। আল্লাহ পাক বলবেন, পয়গম্বর কেন কান্না করতেছেন? আপনি আজকে হাসরের ময়দানে কি চান? আপনি কি চাইবেন? আমি আল্লাহ সেটাই দিব। মায়ার নবী দুইটা হাত তুলে আল্লাহর কাছে বলবে, আল্লাহ, আজকে হাসরের ময়দানে আপনার কাছে আমার কোনো কিছু চাওয়া পাওয়া নাই গো মালিক। ও আল্লাহ, হাসরের ময়দানে আজকে আপনার কাছে কোনো কিছু চাওয়া পাওয়া নাই। ও মালিক, আমার গুনাহগার উম্মতের আজকে কি অবস্থা হবে? আমার গুনাহগার উম্মতেরা গুনাহ করতে করতে ঈমানটাকে এমন দুর্বল করে ফেলাইছে, আজকে আপনি আমার উম্মতদেরকে আপনি কিছু জিজ্ঞাসা করবেন, তারা উত্তর দিতে পারবে না। আমি চিন্তায় বড় পেরেশান হয়ে গেছি। আমার ওই গুনাহগার উম্মতদের কে সুপারিশ করব? কেউ তো নাই। ও আল্লাহ, আপনার কাছে একটা আবদার, আপনার কাছে একটা চাওয়া, আপনি আমার গুনাহগার উম্মতদেরকে মাফ করে দেন। আল্লাহু আকবার। আপনি আমার গুনাহগার উম্মতদেরকে মাফ করে দেন, আপনি আমার গুনাহগার উম্মতদেরকে ক্ষমা করে দেন। ও মালিক, আজকে যদি আপনি আমার উম্মতদেরকে মাফ না করেন, আপনি যদি আমার উম্মতদেরকে ক্ষমা না করেন গো মালিক, আমি পয়গম্বর আমার একজন উম্মত ফেলায় রেখে আমি পয়গম্বর জান্নাতে যাব না। আল্লাহু আকবার। ও গো নবী, তেরা হুইয়াছি দিশে হারা, কোরআন হাদিস ছেড়ে চলো, কোরআন হাদিস ছেড়ে চলো, যখন যাহা চাই মনে, নবী বিনে কে তারাবে ফুলসিরা তুমি জানে, নবী বিনে কে তারাবে ফুলসিরা তুমি জানে। মুহাম্মদ আরবি है ओ नबी रास्ते पे सवार, मुहम्मद अरबी है ओ नबी रास्ते पे सवार, आलम हवा उसकी पैदाइश से उजाला, आलम हवा उसकी पैदाइश से उजाला, शफीउल उमम हमारा नबी रोज़े क़ियामत, शफाअत करेगा अल्लाह की बस गुनाहगार उम्मत, शफाअत करेगा अल्लाह की बस गुनाहगार उम्मत। भाइरा আমার, কেউ যদি আল্লাহর নবীকে ভালোবাসতে চায়, সৌন্দর্যের বিবেচনায় আল্লাহর নবী আগে ভালোবাসা পাওয়ার যোগ্য, যোগ্যতার বিবেচনায় আল্লাহর নবী আগে ভালোবাসা পাওয়ার যোগ্য, আপনত্বের বিবেচনায় আল্লাহর নবী আগে ভালোবাসা পাওয়ার যোগ্য। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ পাক বললেন, ও পয়গম্বর, আমার কোন বান্দা যদি আমি আল্লাহ তাআলার সাথে সম্পর্ক করতে চায়, আগে আপনি নবীকে ভালোবাসতে হবে। এরা নবীর উম্মত, আল্লাহর নবীকে কেন ভালোবাসতে হবে? এক নাম্বার জবাব দিয়েছিলাম, আল্লাহর নবীকে ভালোবাসা ঈমানের দাবি। দ্বিতীয় নাম্বার, আল্লাহর নবীকে কেন ভালোবাসবো? এই তিনটা জবাব দিলাম। আল্লাহর নবীকে
কোন পদ্ধতিতে ভালোবাসতে হবে এটা আল্লাহর নবী জানায় দিলেন। মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যারা আল্লাহর নবীকে ভালোবাসতে চান, আল্লাহর নবী আপনাদেরকে মাপকাঠি বলে দিলেন কোন পদ্ধতিতে ভালোবাসবেন। আল্লাহর নবীর সুন্নাত আদর্শ ফলো করবেন। বাবা, আজকে যাদের মুখে দাঁড়িয়ে নাই, আল্লাহ নবীর আদর্শ মুখে দাঁড়িয়ে রাখা যান। আপনাদের মাথায় যাদের টুপি নাই, মাথায় টুপি দিয়ে আল্লাহর নবীর আদর্শ ফলো করেন গো বাবা। যখন খানা খাইবেন, দস্তরখান বিছায় খানা খাইবেন, আল্লাহর নবীর আদর্শ ফলো করেন। যাদের জুব্বা নাই, পাঞ্জাবি নাই, আল্লাহর নবীর সুন্নত আদর্শ জুব্বাটা আপনারা পরিধান করেন গো বাবা। অনেকেই টিটকারি করবে, হুজুর হুজুর বলে মাথায় টুপি দিয়েছেন, অনেকেই টিটকারি করবে। ওই টিটকারিকে হার মানাইতে হবে, আল্লাহর নবীর ভালোবাসাকে জয় করতে হবে। এরে নবীর উম্মত ও যুবক ভাই ও বৃদ্ধ বাবাজি, যারা আল্লাহর নবীকে ভালোবাসতে পারবে, আল্লাহ পাক তাদের জন্য দুইটা পুরস্কার ঘোষণা করলেন। এক নাম্বার, আল্লাহ নিজেই বলেন, আমি আল্লাহ আমার বান্দাকে ভালোবাসবো। যে আমার নবীকে ভালোবাসবে, আমি আল্লাহ আমার বান্দার সমস্ত গুনাহ ক্ষমা করে দিব। এরা নবীর উম্মতের দল, শেষ লগ্নে আমি আপনাদেরকে এটাই বলে যায়, আল্লাহর নবীর সুন্নত আদর্শ ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না। কথা বলেন ঠিক কিনা?